আল্লাহ আমাদের সকলকে জিহাদের নিয়ত যেন আমরা সব সময় রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আবু দাউদের 2503 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াগজু, যে ব্যক্তি জিহাদ করল না, ওয়া ইউজাহিজ গাজিয়া, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করল না অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দিল না। আও ইয়াখলুফ গাজিয়ান ফি আহলিহি বিখাইরিন, অথবা মুজাহিদের অনুপস্থিতিতে তাদের পরিবারের খোঁজ খবর নেয় নাই। এক নাম্বার, যে ব্যক্তি জিহাদ করে নাই, অথবা কোন মুজাহিদকে জিহাদের সরঞ্জাম প্রস্তুত করে দেয় নাই, অথবা মুজাহিদ জিহাদের ময়দানে থাকা অবস্থায় তার পরিবারের খোঁজ খবর নেয় নাই। নবীজি বলেন, ইল্লা আসাবাহুমুল্লাহু বিকারিআতিন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ না করেন কিয়ামতের আগে এই ব্যক্তিকে আল্লাহ আযাব দ্বারা পাকড়াও করবে। বলি নাউযুবিল্লাহ। হয়তো জিহাদ করতে হবে, না হয় মুজাহিদকে প্রস্তুত করে দিতে হবে, না হয় মুজাহিদের পরিবারের খোঁজ খবর রাখতে হবে। বর্তমানে ফিলিস্তিনের মুসলমান যারা, আমাদের তাদের জন্য করণীয় কর্তব্য, এক নাম্বার হয় তাদের পক্ষ হয়ে জিহাদে সরাসরি অংশগ্রহণ করতে হবে, যেহেতু এটা আমরা প্রাচীরের বাধার কারণে পারছি না। দুই নাম্বার, আমাদের তাদের কাছে অর্থ দিয়ে সহযোগিতা পাঠাতে হবে তাদের জন্য। তিন নাম্বার, ইআদাদ, জিহাদের প্রস্তুতি রাখতে হবে। এটা কিন্তু আমাদের জন্য সুযোগ আছে, জিহাদের প্রস্তুতি রাখা। একটা হলো তাদের পক্ষে জিহাদ করা, আপনি পারলেন না, প্রাচীরের বাধা, বিভিন্ন বাধার কারণে। দুই নাম্বার, ইআদাদ, প্রস্তুতি নিতে হবে যে আল্লাহ কখনো তৌফিক দিলে, রাষ্ট্র ব্যবস্থা করে দিলে আমি সশরীরে ফিলিস্তিন গিয়ে জিহাদ করব। তিন নাম্বার, এটা আপনি পারতেছেন না, তাদের জন্য আপনি নুসরত পাঠানো, সাহায্য পাঠানো, অর্থ পাঠানো, যেটা আমাদের দেশের মুসলমানরা পাঠাই দিচ্ছে। চার নাম্বার, তাদের বিরুদ্ধে যারা কাজ করে, যারা তাদের বিরুদ্ধে লড়াই করে, বোমা মারে, অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করে, এই অস্ত্র বোমা যেই সমস্ত অর্থের মাধ্যমে তারা সংগ্রহ করে, ওই অর্থ যেই পণ্যগুলা বিক্রয় করে তারা সংগ্রহ করে, এই পণ্যগুলা মুসলমানরা বয়কট করে। এই চারটা